এই কোশ্চেনটা লেগে এই কোশ্চেনটা আমি 1 নাম্বার দিয়ে লিখছি, ঠিক আছে? কোন বিন্দুতে চরম, কোন বিন্দুতে অবমান আছে বের করতে হবে। শুধু একটা জিনিস বলে দেওয়া আছে, জিরোটা এক্সটা π/2 থেকে 0 মধ্যে আছে। করবো কি করে দেখ, বলে দিচ্ছি শর্টে। যে কোনো ফাংশনে দিক না কেন, তার কোন পয়েন্টে ম্যাক্সিমাম বা কোন পয়েন্টে মিনিমাম আছে তার বের করার জন্য 4টে স্টেপ আছে। হ্যাঁ, না সেটা না, 4টে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আগে ডেরিভেটিভ করে দেয়। এটাকে বল কত হবে? 2x এটা এটাই আশা করি, 3টা তো 0। এরপর f'(x) কে হ্যাঁ 1:30টার দিকে, এরপরে f'(x) কে টাকা f'(c) এর সাথে ইকুয়াল করে 0 এর সাথে তুলনা কর, দিয়ে x1 এটা বের কর, তাই হয়ে যাবে। মানে এটা এরকম হবে। আচ্ছা, এটা দেখ sin 2x হয়ে যাচ্ছে আর প্লাস sin x হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তাহলে sin 2x ইকুয়াল টু মাইনাস sin x। বল কত হবে x এর মানটা? x ইকুয়াল টু 0 হচ্ছে নাকি? দাঁড়া, একটা কাজ কর, বল এটার কাজ কর, 2 sin x cos x রেখে দে, প্লাস sin x ও রেখে দে, দিয়ে 0 কর, দিয়ে sin x টা কমন নিয়ে নে, উড়িয়ে দিলাম। আচ্ছা, sin x ইকুয়াল টু 0 হলে x এর মান কত? π/2 না 0? অ্যাকচুয়ালি n π হওয়ার কথা, কিন্তু এখানে x টাই π/2 এর মধ্যে বলেছে, তাই জন্য আমাকে 0টাই নিতে হবে শুধু। আর এখানে 2 cos x plus 1 equal to 0 or cos x equal to minus half। এবার মাইনাস হাফ মানে cos কত? 120। 120 মানে হচ্ছে cos 60 হাফ। হ্যাঁ, এটা x এর মানটা এরকম হয় 2n π প্লাস মাইনাস 2π/3। এটা হচ্ছে x এর মান। এবার কি নিতে পারবো এটাকে? ভালো করে দেখা, তুই এই ভ্যালুতে n এর জায়গায় 0 যদি বসিস না কেন, এটা 2π/3 আছে, মানে 120। আমাকে x এর রেঞ্জ বলেছে 90 এর মধ্যে, এই মানটা বাদ ফার্স্ট, মানে পরে হ্যাঁ হ্যাঁ না মানটা বাদ তো পুরো, আমাকে 90 এর মধ্যে নিতে বলেছে ভ্যালু, এটা বাদ, শুধু 0 পড়ে আছে। হ্যাঁ, প্লাস হোক মাইনাস হোক, তুই দেখ, যদি প্লাসও নি, প্লাস 120 90 থেকে বড়, আর যদি মাইনাস 120 0 থেকে ছোট। ইয়েস, তার সাথে 2n লেগে আছে আরো। এবার 2n সব থেকে ক্ষুদ্রতম মান কত? n এর মান 0 হলে, n এর মান 0 হলেই নিচ্ছে না, তাহলে 1 2 হলে তো আরো বেড়ে যাবে, আরোই নেবে না, তাহলে বাদ। কোন জায়গাটা? এটা 0 ইকুয়াল করে x এর ভ্যালুটা বের করতে হয়, যেখানে 0 দিচ্ছে। আমি তুলনা করলাম 0 এর সাথে, 0 করিনি, 0 এর সাথে ইকুয়াল করে আমি x এর ভ্যালুটাকে সলভ করে বের করেছি, ঠিক আছে? হ্যাঁ, এবার নিয়ম হচ্ছে এখানে x এর জায়গায় c বসিয়ে দেওয়া উচিত, দিয়ে c এর ভ্যালু বের করা উচিত। এবার c এর জায়গায় x ও বের করতে পারিস। তো এমসিকিউ তোদের রাফে করবি, রাফে তো আর দেখবে না কেউ।
তো এক্স বসি করবে, অত সি এর ঝামেলা করার দরকার নেই। আচ্ছা হ্যাঁ এক্স ইকুয়াল টু হ্যাঁ এই জন্য তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ সি করেছি আমি, ডি করে দিল, এবার সিটা বসাইনি তাই। এবার দেখ সেকেন্ড কাজ মানে থার্ড স্টেপ হচ্ছে এফ ডবল ড্যাশ এক্সটা বের করা। বল কত হবে? এফ ডবল ড্যাশ এক্স গুণ এফ ডবল ড্যাশ এক্স, এটা এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ মানে এটার আবার ডেরিভেটিভ করতে হবে। এবার কি হবে বল? এটা দ্বারা মাইনাসটা বাইরে রাখি, সাইন এক্স ইন্টু কস এক্স, সব থেকে ভালো কি দরকার আছে? সাইন টু এক্স, সাইন টু এক্স, সাইন টু এক্স এর হচ্ছে টু কস টু এক্স, আর ওটা কস এক্স বেরোলো এটা। এরপর কাজ হচ্ছে যে পয়েন্টটা আমাদের বেরিয়েছে এই পয়েন্টগুলোকে স্টেশনারি পয়েন্ট বলা হয় বা বাংলায় প্রান্তিক বিন্দু। ওকে, এই স্টেশনারি পয়েন্টে এই এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা বের করতে হবে। যদি দেখাচ্ছি দাঁড়া, বল এফ ড্যাশ ডবল ড্যাশ জিরো কত হয়? কত হবে এটা? কত? কস জিরো ওয়ান মাইনাস টু, তো মাইনাস টুটা লেস দেন না গ্রেটার দেন জিরো? লেস দেন না গ্রেটার দেন? লেস দেন অবশ্যই, জিরো থেকে মানে মোট কথা মাইনাস। এবার যদি এটা জিরো থেকে ছোট হয় মানে মাইনাসে যায় তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ওই পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। তাহলে এখানে তো জিরোতে ম্যাক্সিমাম ভ্যালু বোঝা যাচ্ছে, লেস দেন মানে ম্যাক্সিমাম। তাহলে অ্যাট ইকুয়াল টু জিরো হলে কোনো কনক্লুশন বলতে পারবো না, থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো এফ এক্স অকার্স ম্যাক্স ভ্যালু। এবার যদি তোকে বলে যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দেখাও, তাহলে কি করতে হয়? এটা তো গেল ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু পেলাম, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা তো পাইনি। সেটার জন্য যে পয়েন্টে পাবো সেই পয়েন্টটাকে এফ এক্সে বসিয়ে দিতে হবে। তাহলে বলতো কত হচ্ছে? এক্স এর মান জিরো বসা এখানে, কস জিরো মানে ওয়ান, কস জিরো মানে ওয়ান, মানে ফোর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। চ এই ওটা এটাই অঙ্ক। আগে লিখছি অঙ্কটা দেখ। একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা একটা, আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, দুটো আলাদা আলাদা ফাংশন। কিন্তু এই দুটো ফাংশনের তোকে ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে হবে, আছে কি নাই, বা থাকলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, মিনিমাম ভ্যালুটা কত। একই টাইপের অঙ্ক, এটা পারলে এটা পারবে, এটা পারলে এটা পারবে। আমি একটা করে দিচ্ছি একদম প্রসেস। আমি কি বললাম, এই চ্যাপ্টারে থিওরি নাই, চারটে স্টেপ আছে, চারটে স্টেপ ফেলবি অঙ্ক শেষ, কিছু চেঞ্জ। এখান থেকে এবার দেখতে হবে মার্কসিং, দুটো অঙ্ক ধরতে পারিস আজকে এমসিকিউতে, ঠিক আছে? বল কোনটা করবো এখানে? বাদিকেরটা চ টাকা। আচ্ছা তুই বলতো যে কোনো ফাংশন দেখে না কেন আগে এফ ড্যাশ এক্স বের করতে হয় না? এই ফাংশনটা এফ ড্যাশ এক্স বের করা যাবে নর্মালি? ফাংশন দুবার ফাংশন আছে তো, কোনো ফাংশনের পাওয়ারে ফাংশন আছে, বের করা যায় ডিরেক্ট? কি নিতে হয়? লগ নিতে হবে। আচ্ছা এখানে এফ এক্স মানে তো ওয়াই লিখতে পারি আমি, তাহলে দেখ লগ ওয়াই, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এক্স সব ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এটা। আচ্ছা লগ ওয়াই তাহলে কত হচ্ছে? ওয়ান বাই এক্স লগ এক্স, এবার পারবি কর। ওয়ান বাই ওয়াই dy dx, আচ্ছা log x এটা বের করতে হবে dy dx কিন্তু। আচ্ছা dy dx তাহলে এটা কি হিসাব করবো বল? মানে কমন চলে যাচ্ছে নাকি? হ্যাঁ কমন যাচ্ছে তো। আচ্ছা dy dx টা লিখি আমি, ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে একদম, ওয়ান বাই এক্স লগ এক্স করে দিলাম।
কমন যাচ্ছে 1/x²। কোথায়? আমি ওয়াইটাকে দিয়ে নিয়ে এলাম। হ্যাঁ এটা তো স্কয়ার হচ্ছে না এদিকে -2x এর একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস আছে। হ্যাঁ আমি তো কমন নিলাম, তাহলে আলটিমেটলি ভেতরে কি পড়ে আছে 1 মাইনাস লগ এক্স। তো যে y এর মানটা হচ্ছে হ্যাঁ ফর্মুলা কি ছিল, ওয়াইটাকে নিয়ে যেতে হবে ওইদিকে, দিয়ে বসিয়ে দিয়েছি এখানে, আর এই 1/x² নিয়ে এসেছি বাইরে কমন বের করে। তাহলে দেখ আলটিমেটলি কত হচ্ছে, dy dx হচ্ছে 1/x³ log x, এদিকে 1 মাইনাস লগ এক্স, এটা হচ্ছে dy dx। এবার কি করতে হয়? আবার করতে হবে না আবার তো করতে হবেই, তার আগে একটা জিনিস করতে হয়। কি করতে হবে? ওই 1/x এর কিউব যেটা আছে f dash x বের করে কি করতে হয়? এটা c দিয়ে ইকুয়াল টু 0 f dash x ইকুয়াল টু 0 করলাম। এবার 0 করে কত বেরোবে বলতো x এর মানটা, বল একটু দেখি। আছে ওখানে log এর মানটা ইনপুট করতে হয়। হ্যাঁ সে করতে হবে, কিন্তু লগের মান বেরোবে কত সেটা বল। log ইকুয়াল টু 1 আছে এইটা কোডটা দিকে বাড়িলাম দাঁড়া 1 মিনিট দাঁড়া। তাহলে এইটা দিকে যদি এই পার্টটা ওইদিকে পাঠাই, এই পার্টটা পাঠাবি, তাহলে x এর মান e, তাই তো? আচ্ছা আর এইদিকে বাড়ালে 1/x ইকুয়াল টু 0 আসছে দাঁড়া 1 মিনিট। এইটা কোডটাকে কি বলছিস আর এই কোড এইদিকে log x নিয়ে মাইনাস এটা আলাদা করে 0, এটা আলাদা করে 0, তাই তো? এটা আলাদা করে 0 করে মান বেরোবে না কোনো। তো 1/x ইকুয়াল টু 0 আসছে মানে x ইকুয়াল টু 0 হবে এইদিকে এই 1/x মানে হ্যাঁ log x বাই x কিউব, হ্যাঁ তাই তো? হ্যাঁ তা log x ইকুয়াল টু x কিউব হচ্ছে, তাহলে তো ওখানে Satisfy করতে- 0 আছে x ইকুয়াল আমি এই কোডটাকে ও হ্যাঁ log x ইকুয়াল টু 0, log x এর কোনো মানে 0 আছে, log x এ e আছে, তাই e তে, তাহলে একই অ্যান্সারই আসছে। তো এটা দেখ একই আসছে, তাই জন্য আমি একটা নিয়ে করলাম। এই দুটো অঙ্কই দেখবি এই পার্টটা না দরকার নেই, তুই এই পার্টটা নিয়ে করলে x ইকুয়াল টু e চলে আসবে। এবার কি করতে হয়? এবার করতে হবে f ডবল ড্যাশ x, ডবল এটাই ঝামেলা। আচ্ছা f ডবল ড্যাশ x করবো তো, এইটা কোডটাকে কি দেওয়া যাবে পুরোটাকে তো ইউভি ধরা যাবে, log x বাই x এটা ইকুয়াল টু সবই করা যাবে। এখানে লেখাটা লেখা আমি করছি, তার দিকে আমাদের দুটো স্টেপ কমপ্লিট হয়েছে। তো 3 নম্বর স্টেপে কি করতে হয়? f ডবল ড্যাশ x। এবার এখানে f ডবল ড্যাশ করতে গেলে কোন ফাংশনটাকে ধরবো, উপরে এটাকে না এটাকে ভেবে বলবি। এইটা dy বাই dx 1/x এখানে দেখ dy বা এটা যদি ধরিস, এখানে 3টে ফাংশন আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, ইউভি ডাব্লিউ ফর্মুলা লাগবে একটা ধরলে হবে না না। তুই যদি এটাকে একটা ধরেও করিস তাহলে পরবর্তীকালে তো আবার দুটো ভাঙতে হবে তোকে। হ্যাঁ a প্লাস বি প্লাস সি, হ্যাঁ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারে কি করতাম, মানে করতাম a প্লাস বি কে একটা লিখতাম, সি কে একটা লিখতাম, দিয়ে ওটাকে লিখে তো আবার a প্লাস বি কে ভাঙতে হতো আবার। তো আমি এইটাকে নিচ্ছি, ওটা না ওটা দুটো আছে দেখ আমি এরকম লিখছি, দেখ ddx অফ 1/y dy dx, ddx অফ 1/y dy dx, এটা ddx বার করছি, কিন্তু বলতো কি হবে? মাইনাস 1/x এটা হচ্ছে 1/x² এর কি হয়? 2x মাইনাস মাইনাস 2/x3। মাইনাস 2x ঠিক বললাম? x² হচ্ছে x টু দি পাওয়ার -2 -2 প্লাস 1 কত হয়? 1/x মাইনাস 1/x মাইনাস 1/x স্কয়ার দেখে নিচ্ছি এতে x টু দি পাওয়ার -2, তো মানে -2 x টু দি পাওয়ার -2 মাইনাস 3 মাইনাস 1 মানে -2/x হচ্ছে এটা। যাই হোক আরে কত তাড়াতাড়ি আর এটার কর log x ইন্টু 1/x² ইউভি 2 নম্বর এটা কি হবে? log x তো 1/x আচ্ছা তার আগে আমি এটাকে নিয়ে নিচ্ছি, 1/x² কে রাখলাম, log x এর করলাম 1/x হলো, আর এটাকে রাখলাম log x এর করলাম, আর কি করব? আবার মাইনাস log x কে রাখলাম, -1/x² কত হয়? তাহলে মাইনাস 1/x স্কয়ার আছে মাইনাস একই হবে -2 মানে এটা এসছে, যদি x স্কয়ার আছে ওখানে
এখানে তো এক্স এবার যদি এইটাকে ফাংশন হিসেবে ট্রিট করে থাকি তাহলে এই গোটা ভ্যালুটাতে ই বসাতে হবে না, এফ ডবল ড্যাশ এক্স বসিয়ে দেখ, তুই বসিয়ে দেখ তো বুঝতে পারবি। আচ্ছা তার আগে আমি একটু সিম্পলিফাই করে দাঁড়া এটাকে, এটা হচ্ছে 2/x log x minus 2/x minus 1/x cube। আচ্ছা টাকা এটা আসছে কিনা বল। লগ ই মানে তো 0, আমি যখন এখানে লগ ই বসলাম এটা 0 হয়ে গেল, এখানে -2/, এটা -1/e কিউব বেরোলো। এবার কি দেখতে হয়, লেস দেন না গ্রেটার দেন 0, বলতে লেস দেন 0 না গ্রেটার দেন 0। ই হচ্ছে ই এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং, তাহলে বল অফকোর্স লেস দেন 0, এখানে মাইনাস কমলে তো আগে মাইনাস থাকছে, মাইনাস লেস দেন 0 ডিরেক্ট, -0 হলে কি হয় ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম না, তাহলে অ্যাট x ইকুয়াল টু ই, এটা n না এটা x, অ্যাট x ইকুয়াল টু ই fx অ্যাটেন্স ম্যাক্সিমাম। আচ্ছা এবার ম্যাক্সিমাম ভ্যালুটা বলতো, ইটাকে বসিয়ে দিতে হবে এখানে, তাহলে e টু দি পাওয়ার 1/e 1/x না ই, এটা হচ্ছে ম্যাক্স হয়ে গেল। তারপরে বলবি লেখ আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর সেমি হ্যাঁ না না স্মল, ব্যাসার্ধ ক্যাপিটাল কবে থেকে হয়, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত করা যায়, যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো, অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। কোশ্চেন আগে মানে বোঝা আমাকে, ছবিটা এরকম, তার ভেতরে চোঙটা বা আঁকাটা চাপের, আচ্ছা এইভাবে আঁকছে, ঠিক আছে। নে এটা হচ্ছে সার্কেলের সেন্টার, ঠিক আছে, নে এটা হচ্ছে ছবিটা মেনলি দেখে নে ভালো করে, দেখ আমি ছবিতে, আচ্ছা ব্যাসার্ধ আর বলেছে না, আমি এটাকে আর নিচ্ছি, যদি হাইটটাকে h/2 ধরি, সরি h ধরি, তাহলে এইটুকুটা h/2 তো, আর এটা কত, এটা ব্যাসার্ধ, এটা মাপতে হবে, 8 তো কেন্দ্র থেকে যাচ্ছে তো, আর এটা ব্যাসার্ধ তো এই কেন্দ্র থেকে এখানে লেগেছে এসে, এটাও তাই হয়েছে তো হয়ে গেল। আচ্ছা এবার আয়তন চেয়েছে, হ্যাঁ আচ্ছা একটা এটা কি আর এটা ঠিক বললাম, এটা আর না তো, এটা আর হবে না তো, h/2 টা আর হবে শিওর,
এই 3D তে ধরতে এখান থেকে এই সুন্দর এক্সপ্রেশন হচ্ছে। ভালো করে ভাব, এখানে তো এইটুকু জায়গা ফাঁকা আছে, এখানে এইটুকু জায়গা ফাঁকা আছে, তাহলে আর কি করে হচ্ছে এটা? আমি হাইটটাকে এইচ ধরেছি। না স্যার এই এটা মুভিগুলো ধরেছেন ওটা কি একদম নিচে দিয়ে যাচ্ছে ওটা? নিচ অব্দি গেলেও কোনোদিন বৃত্তের সাথে ঠেকতে পারে না ওটা, 3D তেও ঠেকবে না। একটা বলের ভেতর চোঙ থাকবে কি করে, তাই না? ঠেকবে কি করে ওটা নিচে? এখানে যে স্মল আরটা, এটা কার ব্যাসার্ধ বলেছে পর কোশ্চেনটা? গোলকের ব্যাসার্ধ, মানে এই যে গোলটা তার ব্যাসার্ধ 4। এই চোঙের ব্যাসার্ধ কত সামথিং কিছু বলে দেওয়া নেই। আমি চোঙের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, স্মল আর দেওয়া আছে, হাইটটাকে এইচ ধরছি, আর হাফ করলে h/2 হয়ে যাচ্ছে। এখানে তো তির্যক উচ্চতা কোনো ব্যাপার নেই, কারণ এটা শঙ্কু না, চোঙ। এতটা ছবি কমপ্লিট হলো? হলো? এবার লেখাটা লেখ। আচ্ছা ছবিটা সবার আগে দিয়ে লেখাটা লিখবি। ইংলিশে লেখ লেট। আচ্ছা আয়তন ইংলিশ কি? আচ্ছা লেট দ্য ভলিউম। চোঙের ইংলিশ কি? সিলিন্ডার। লেট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, লেট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইকুয়াল টু ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি বল ফর্মুলা, এবার তোদের কাজ শুরু। ফর্মুলা রাইট, এটা চোঙের, এই শঙ্কুর, এটা চোঙের কত? তাই আয়তন রে, আয়তন, আয়তন ওটা সমগ্র তলের ক্ষেত্রফলে যোগ হতো। আয়তনে কি হয়? ফায়ার স্টাডিজ তো। আচ্ছা আরটা কি? হ্যাঁ তাই তো হয়, ওইভাবে তো বের করা হয়েছে জিনিসগুলো। তো যাই হোক, এখানে আরটা কিন্তু আমি চোঙের দড়িয়ে ধরেছি, কিন্তু ব্যাসার্ধ ধরেছি, তাই জন্য ক্যাপিটাল আর ইউজ করছি। আর এইচটা হচ্ছে হাইট, এইচটা হাইট, আর হচ্ছে রেডিয়াস, এইচ হচ্ছে হাইট। এতটা বুঝলি? এটা বোঝার কিছু নাই যদিও, ইজিলি হয়ে গেল। এবার দেখ সমকোণী ত্রিভুজের কেস আসছি। দেখ এখানে এটা ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল আরটা বের করতে পারবি? আচ্ছা তুমি আমাকে বলতো ম্যাক্সিমাম ভ্যালুটা কার বের করতে বলেছে, চোঙ না গোলকের? চোঙের কি বের করতে বলেছে? মানে চোঙটা হাইয়েস্ট কতটা জায়গা জুড়ে আছে, তাই তো? আমাদের কাছে নোন কোনটা আছে, ক্যাপিটাল না স্মল আর? ক্যাপিটাল আর। স্মল আরটা দেওয়া আছে তোর গোলকের ব্যাসার্ধ, ক্যাপিটাল আর তো আমরা নিজেরা ধরলাম। হ্যাঁ তো গোলকটাই তো আমাদের কাছে নোন। নোন কোনটা আমাদের কাছে? গোলকটা তো জানা আমাদের কাছে, স্মল আর জানা। তাহলে ক্যাপিটাল আরকে যদি স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সুবিধা হয় না? তাহলে বল, আমি শর্টকাটে লিখছি, বুঝতে না বলে বলবি। দেখ পাই এইচ আর স্কোয়ার, তো এটা পাই আর স্কোয়ার না, হাইট তো এইচ, এইটুকুটা h/2, এটা ও নাম দিয়ে দিলাম যা সুবিধার জন্য। এবার দেখ আর স্কোয়ার, আমি এটাকে লিখছি ব্র্যাকেটে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 4। বুঝতে পারলি কিনা বল? বুঝতে পারলি কি করে হলো? এটা সমকোণী ত্রিভুজ মতো কাজ করছে। এটা হচ্ছে তোর অতিভুজ, লম্বভূমি, আর আমি বের করছি হচ্ছে নিচেরটা, তাহলে তোর অতিভুজ থেকে তো বিয়োগ করবো, তাই করেছে। আর স্কোয়ার আছে বলে আমার রুটটা উঠে গেল, ভি বেরিয়ে গেল। আমি কিন্তু ভলিউমেরই ম্যাক্স বের করছি। আচ্ছা বল, ভলিউমের ম্যাক্স বের করছি আমি, তাহলে ডেরিভেটিভ কাকে করবো? ভলিউমকে করবো। কার রেসপেক্টে করবো? এইচ, কারণ এইচই আছে এখানে। দেখ আরটা কিন্তু ভ্যারিয়েবল না, আরটা দেওয়া আছে আমাদের নোন, এইচটা ভ্যারিয়েবল, তাই জন্য ডিভি ডিএইচ কত হবে? পাই এইচ না শুধু পাই? আচ্ছা আর পাইটা কনস্ট্যান্ট,
আর স্কোয়ারটা কি হবে, থাকবে, এইচ স্কোয়ারটা হবে কনস্ট্যান্ট তো, আর আমি তো গুণফল ফেলছি না, এইচ কে রেখে এটা করছি, এটাকে রেখে এইচ এর করবো, পাই এইচ এর করবো, ইয়েস। আর যখন আমি এটাকে রেখে এটা করবো 0 হয়ে যাবে। বল আর স্কোয়ার, এটা মনে হয় 2h/4 হবে, এখনো বল দেখে ডিভিডিএইচ বুঝতে পারলি কিনা, ডিভিডিএইচ না হয়নি, দাঁড়া আসছি, ভি ম্যাক্স আমি তো জাস্ট ডেরিভেটিভ করলাম, এবার এটাকে 0 সাথে ইকুয়াল করতে হবে, দেন তো স্টেশনারি পয়েন্ট আসবে, দেন ওটাকে ডবলে বসিয়ে দেখতে হবে লেস দেন এটা দেন। স্টেশনারি পয়েন্ট মানে এইটাকে যখন 0 সাথে ইকুয়াল করবি তখন যে পয়েন্টগুলো বেরোয়, না ওটা স্টেশনারি পয়েন্ট জাস্ট, মানে ওটার মানে হচ্ছে ওই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকতে পারে, সেটা চেক করি আমরা বসিয়ে। হ্যাঁ, তো এটা বুঝতে পারলি কিনা বল, ডেরিভেটিভ বুঝতে পারলি কিনা বল, এটা মেন জিনিস আমাদের। আচ্ছা আমি ডবলটাও করে নিচ্ছি একসাথে, বল ডি স্কোয়ার ভি ডিএইচ স্কোয়ার কত হবে, ভেবে চিন্তে বলবি, ডি স্কোয়ার ভি ডিএইচ স্কোয়ার, বল রে, কত হবে 2/4 শিওর? আচ্ছা দাদা, একটা কাজ এখানে করা হয়নি, আমি এইচটাকে ভেতরে গুণ করতে বলে গেছিলাম, হলো না, গুণ করে দিলে আমি তাহলে ডেরিভেটিভ ভালো বুঝতে পারবি। এখানে এটা 3h স্কোয়ার হবে, ঠিক আছে, এইচ কিউবের কত কল হয়, 3h স্কোয়ারই তো হয়, ঠিক তো? এবার বল কত হচ্ছে, সিম্পল হয়ে গেছে, পাই আর স্কোয়ার তো পুরো কনস্ট্যান্ট 0, আর এখানে এইচ স্কোয়ার আছে মানে 6 হবে না, 6h/4, এবার 6 দিয়ে 4 কাটাকুটি করে 3/2, আর পাই আগে একটা আছে, এটা হচ্ছে কিনা দেখ, -3πh/2 হয়েছে, এটা বোঝ আগে, হয়ে গেছে। এরপর কি করতে হয়, একই কাজ কিন্তু ডিভিডিএইচ কে 0 ফেলতে হবে, ফেলে দে, ডিভিডিএইচ ইকুয়াল টু 0। এবার বল কি দিচ্ছে ডিভিডিএইচ, পাই আর স্কোয়ার মাইনাস 3h স্কোয়ার বাই 4। তোরা তো জিজ্ঞেস করলেন আমি এইচ এর রেসপেক্টে কেন করছি ডেরিভেটিভ, কেন করছি, এইচটা ভ্যারিয়েবল, দেখ পাই আর স্কোয়ারে এইচে এই পাইটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, শুধু এইচটা ভ্যারিয়েবল জানি না আমরা, তাই জন্য এইচ এর রেসপেক্টে করছি। আর এইচ এর রেসপেক্টে বলে এখান থেকে কার ভ্যালু বের করবো, এইচ বের করতে হবে। তাহলে বল কত হচ্ছে এইচ, সবই তো মনে হচ্ছে এইচ মনে হয় 4/3 হবে নাকি, তাই তো মনে হচ্ছে, কত হচ্ছে 4r স্কোয়ার বাই 3 মানে 2r/√3 নাকি, 2r/√3 দেখে নে, মিলি নে 2r/√3 কিনা, 2r/3 তো। এরপর কি কাজ করতে হয়, এখানে একটাই বেরিয়েছে স্টেশনারি পয়েন্ট, এরপর আচ্ছা একটা না দুটো বেরোবে, আর স্কোয়ার ছিল না, তাহলে প্লাস মাইনাস মাইনাস নিতে পারবো, হাইট তো আমাদের নেগেটিভ হতে পারে না, প্লাস নিতে হবে, তাহলে একটাই স্টেশনারি পয়েন্ট। এবার এই পয়েন্টটা বসাবো কোথায়, এখানে তো আর স্কোয়ার এইচ স্কোয়ার বের করছি, তো এইচ স্কোয়ার মানে কি দুটো, তাহলে প্লাস মাইনাস হওয়ার কথা, তো মাইনাস কি নিতে পারি, নেগেটিভ হতে পারে না তো হাইট, তাই না একটাই না, 0 কেন করবো, স্টেশনারি পয়েন্ট বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর কি করি, এখানে বসি দেখি যে নেগেটিভ না পজিটিভ আসছে, তাহলে বসা ডি স্কোয়ার ভি বাই ডি এইচ স্কোয়ার
এখানে হাইটের মানটাকে বসা 2r/√3। বল ক্যালকুলেট করে কত আসছে? -3π ইন্টু 2r, নিচে 2√3 নাকি? এটা তো নেগেটিভ আসছে, এটা বোঝা যাচ্ছে, ক্যালকুলেশন করার দরকার নেই। একটা কথা বলে রাখি, এই মানটা যখন বের করতে যাবি, তো যদি খুব বড় জিনিস থাকে ক্যালকুলেশন করতে পারছিস না, করা দরকার নেই, তুই দেখে নিবি সাইনটা প্লাস না মাইনাস, তাহলেই হবে। এখানে বোঝা আছে মাইনাস, তাহলে লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো হলে ম্যাক্সিমাম, তাহলে হয়ে গেল। তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম আছে আমাদের। তাহলে h = 2r/√3। আচ্ছা অ্যাট ম্যাক্স, আচ্ছা ভি ম্যাক্স অকার করে দিই, ভি ম্যাক্স অকার্স কমপ্লিট। শুধু কি এটাই বলেছিল না ভি ম্যাক্সটা বের করতে বলেছে? বের করতে বলেছে। আচ্ছা বের করার জন্য কি করব? ফর্মুলা কি এটা? এখানে এইচ এর জায়গায় ওইটা বসিয়ে দেবো। না আমি তো আর এর মান এটা করে দিয়েছি। তাহলে পাই, এই দেখ এখানে দেখ, এইচ এর জায়গায় বসাবো 2r/√3, r² আছেই, আর h³ মানে হচ্ছে 2r/√3³ ইন্টু 1/4। চ এটা ক্যালকুলেশন করিস তো কেউ, সিম্পলিফাই করে লেখ। প্রমাণ করো বৃত্তের ভেতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়, বৃত্তের ভেতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয় তা একটি বর্গক্ষেত্র। অন্তর্লিখিত হয় তা একটি বর্গক্ষেত্র। ওকে ক্লিয়ার? এটা ছবি আসছে না, নর্মালি করছি। বল কার ভ্যালু দেওয়া আছে, কার ভ্যালু বের করতে হবে। দেওয়া নেই? বৃত্তটা গিভেন দেওয়া আছে না, বৃত্তের ভেতরে আয়তক্ষেত্র। দেখ তোরা অন্তর্লিখিত পরিলিখিত জানিস তো, বর্গক্ষেত্রটাকে যদি বাইরে আঁকি তাহলে বৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের বাহু হয়ে যায়, আর যখন ভেতরে আঁকি এই বর্গক্ষেত্রের কর্ণটা বৃত্তের ব্যাস হয়ে যায়। তাহলে আমি তো বৃত্তের সাহায্যে বের করতে পারবো বর্গক্ষেত্রকে। তাহলে বৃত্ত গিভেন দেওয়া আছে মানে কি? কনস্ট্যান্ট, বর্গক্ষেত্র বের করতে হবে। তাহলে লেখ ধরি বা লেট, ছবি আঁকলে এটা আঁক, ছবি আঁকবি এটা আঁক। আয়তক্ষেত্র তো না, বর্গক্ষেত্র ম্যাক্স বলেছে না, এবার হাতে সে আয়তক্ষেত্রই হবে, বর্গক্ষেত্র হবে না। লেখ লেট রেডিয়াস অফ সার্কেল, শুধু রেডিয়াস লেখ। লেট দ্য রেডিয়াস ইকুয়াল টু a ডবল i। হ্যাঁ মানে রেডিয়াস না লিখলে হবে, লেট রেডিয়াস ইকুয়াল টু a স্মল a স্মল আরও হবে, নয় স্মল এ নিচ্ছি কনস্ট্যান্টের জন্য। কারণ দেখ আমরা যখন ইকুয়েশনটা বানিয়েছিলাম মনে আছে ক্লাস 11 x² + y² = a² লিখেছিলাম, r² লিখিনি, ওই জন্য এ নিলাম। তাহলে রেডিয়াস যদি এ হয় তাহলে লেখ দেন দিয়ে এটা x² + y² = a²। ঠিক আছে? এবার একটা জিনিস বুঝবি, এই এদিকে দেখা তো, এক্স আর ওয়াইটা দিয়ে তো আমি সার্কেলটাকে জেনারেট করছি তো পয়েন্টটাকে দিয়ে। যদি এটা আমাদের ব্যাসার্ধ হয় বা এক্স আর ওয়াইটা একটা পয়েন্ট হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থটা কত হবে?
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। একটা বৃত্ত তৈরি কি করে হয়? এক্স আর ওয়াই একটা পয়েন্ট থাকে, যেটাকে ঘুরি ঘুরি বৃত্ত তৈরি করি। তাহলে এক্স আর ওয়াই যদি পয়েন্ট হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা কত হবে? না, একটু ভাব। দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ না, এলবি তো জাস্ট শর্টে বলি, এক্স আর ওয়াই তো বের করতে হবে আমাকে। ঠিক ভাই ভাব। না, এক্স ওয়াই না, বল। না, ছবিটা দেখ, আমার দিকে তাকিয়ে লাগবে, এবার তো বলা উচিত। যদি তুই এইটুকু পেয়ে যাস বা এইটুকু পেয়ে যাস, তাহলে তো 2 গুণ করলেই তো হয়ে গেল, তাই না? হ্যাঁ, সেটা তো বলছি। কত টাকা? এখান থেকে এইটুকু হচ্ছে এ, আর এইটুকু যদি জুড়ে দিই তাহলে হয়ে যাবে এক্স, কারণ এক্স অ্যাক্সিসের ওপর আছে বলে। আর এখান থেকে এইটুকু এ যদি অ্যাক্সিস অব্দি জুড়ে দিই তাহলে ওয়াই। এইটুকু এ হচ্ছে, সরি 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 হ্যাঁ, গোটাটা এ, ওইটুকুটা এক্স। যদি গোটাটা এ হয় আর এইটুকুটা এক্স হয়, আর এখানে গোটাটা এ এইটুকুটা ওয়াই হয়, তাহলে যদি দ্বিগুণ করে দিই তাহলে 2x 2y হয়ে যাচ্ছে না হচ্ছে? তাহলে আলটিমেটলি এলটা কত, মানে লেন্থ 2x তো, আর ব্রিথ ব্যাস। আর যদি এরিয়াটাকে আমরা জেড ধরি, তাহলে এরিয়াটা কত? ফর্মুলা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তো, গুণ করে দে 4xy। জেড ধরে নিচ্ছি আমি, হয়েছে? এবার এটাকে স্কোয়ার কর, জেড স্কোয়ারটাকে কর 16x স্কোয়ার y স্কোয়ার। এবার কোন একটা নির্দিষ্ট ডেরিভেটিভ করতে গেলে ডবল ভেরিয়েবল লাগে না সিঙ্গেল ভেরিয়েবল লাগে? যদি ডেরিভেটিভ করতে হয় সিঙ্গেল ভেরিয়েবল হয় না ডবল ভেরিয়েবল? এখানে কটা আছে? এক্স আর ওয়াই দুটোই আছে না? তাই জন্য ওয়াই স্কোয়ার করলাম, তুই এখান থেকে ওয়াই স্কোয়ারটা এখানে বের করে দে। 16x স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। আমি গুণটাও করে দিচ্ছি, ডেরিভেটিভ করতে সুবিধা হবে। 16x স্কোয়ার এ স্কোয়ার আর 16x টু দি পাওয়ার 4। এবার দুবার ডেরিভেটিভ করতে হবে, আশা করি পেরে যাবি ধরো। ডি ডিএক্স অফ জেড স্কোয়ার কত হচ্ছে? এই দিকটা করার দরকার নেই, ওই দিকটা কর। 16 স্কোয়ার মানে এখানে 2x হচ্ছে 32, এটা 64 x কিউব। এটা একবার হলো, আর দুবারও করেন একসাথে। ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার জেড স্কোয়ার কত হচ্ছে? এটা তো মনে হয় 32 স্কোয়ার হবে। আর 3 64 কত হয়? 64 দ্বিগুণ 128, 3 দ্বিগুণ করলে 240 আর 12 252 হচ্ছে তো। 464 হয় তো, হ্যাঁ 12 আর ওইদিকে 18, 180 আর 12, 180 আর 12 কত হয়? 192, 192 এক্স স্কোয়ার হচ্ছে। করে দাদা এরপর কি করতে হয়? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরোর সাথে মেরে দেবো। 32x স্কোয়ার মাইনাস 64x কিউব। আচ্ছা এক্স কত বেরোচ্ছে এখান থেকে? আচ্ছা আমি নিয়ে যাই আগে, দাঁড়া। ও এক্স তো দুদিকে আছে, আচ্ছা কেটে দিতে পারবো।
এক্সটা হচ্ছে তোর a/√2 আসছে। তাকাই দিকে এক্সটা a/√2 আসছে। এবার এই মানটাকে এখানে বসাতে হবে, d স্কোয়ার dx স্কোয়ার z স্কোয়ার x ইকুয়াল টু a/√2 32a স্কোয়ার মাইনাস 192 a স্কোয়ার বাই 2। বলতো এটা নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। কোন দিক দিয়ে? এই দুইটাকে লসাগু করলে এদিকে আনলে 64 হচ্ছে, 64 থেকে বড় নাম্বার বিয়োগ যাচ্ছে। লেস দেন 0 হলে কি হয়? তাহলে ম্যাক্স অকার করলো, মানে অ্যাট x ইকুয়াল টু a/√2 ম্যাক্স z অকার্স। চ কি এবার আসছি, দাঁড়া এটা লেখ আগে। কি করে প্রুভ করবি দেখবি, দেখে নে। যদি এই পয়েন্টে ম্যাক্স অকার করে, আমি বের করছি কিভাবে দেখ। এই ইকুয়েশনটা থেকে এটাকে 1 দিলাম, হ্যাঁ বল না, এই সেম এক্স একটা ভ্যালু এসছে এক্স স্কোয়ার, তো মানে a স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এখানে ওয়াই ভ্যালুটা সলভ করে দেখবি a/√2 আসবে। দেখিস সলভ করে a/√2 আসছে। তাহলে x এর ভ্যালু a/√2, y এর ভ্যালু a/√2, তাহলে ওটা আলটিমেটলি কি বর্গক্ষেত্র। আমি তো l 2x 2y ধরেছিলাম, তাহলে 2 × a/√2 2 × a/√2, তাহলে সেম দুটো। তাহলে আলটিমেটলি দিস rectangle is square। So ভালো করে দেখেন, এটা ভালো কোশ্চেন ছিল। এটা বলেছে কোন একটা ফাংশন ডেরিভেটিভ করা যাচ্ছে না, আমি mod x নিচ্ছি, তাই তো? mod x এর গ্রাফ কিরকম হয়? এটা 0, তো 0 পয়েন্ট সব থেকে লোয়েস্ট ভ্যালু আছে না, তাহলে এটাই তো মিনিমাম পয়েন্ট বা মিনিমাম ভ্যালু। এই তো mod x কোথায় করা যায়? তাই তাই ডিফারেন্সিয়েবিলিটিতে কি পড়েছিলাম? কি পড়েছিলাম? খোঁচাওয়ালা ফাংশনে ওই পয়েন্টে ডেরিভেটিভ হয় না। ইয়েস, হলো কেন হয় না? কারণ এখানে আমি অনেক করে ট্যানজেন্ট রাখতে পারি একসাথে, তাহলে এই পয়েন্টটা ডেরিভেটিভ মানে এই ফাংশনের ডেরিভেবল না, তাও এ 0 পয়েন্টে একটা মিনিমাম ভ্যালু আছে, মানে ডেরিভেবল না হলেও মিনিমাম ভ্যালু থাকতে পারে বা ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে। ঠিক আছে, তো ম্যাক্স মানে চলে যাচ্ছে, ধর তুই এখানে বাউন্ড করে দিলি, তাহলে এখানে ম্যাক্সিমাম আছে, এখানে ম্যাক্সিমাম আছে, হয়ে গেল। বুঝতে পারলি তো? আর যদি বাউন্ড করে দিই তাহলে এটা কি ধরনের হয়, মানে কি ম্যাক্সিমাম হয়? এটা লোকাল। আর যদি বাউন্ড না করি তাহলে গ্লোবাল। লোকাল মানে হচ্ছে লোকালিটির মধ্যে, মানে আমি এইটুকুতে বাউন্ড করে দিয়েছি বলে লোকাল হয়ে গেল। আর যদি কোনো বাউন্ডারি না দিতাম তাহলে তো একদম চলছে ইনফিনিটি অবধি, এদিকে ইনফিনিটি এদিকে ইনফিনিটি, মানে গ্লোবাল হয়ে গেল, মানে গোটা পৃথিবী। ঠিক আছে, এবার 3 নাম্বারটা বল। হ্যাঁ, 3টা বলছে কোনো একটি অপেক্ষকের পরপর 2টি চরম মান থাকতে পারে, পরপর 2টি অবম মান থাকতে পারে, চরম এবং অবম মান পর্যায়ক্রমিক থাকতে পারে, 2টির বেশি চরম অথবা অবম মান থাকতে পারে না। যে কোনো একটা পার্টিকুলার রেঞ্জে আছে, রেঞ্জ এক যে কোনো সামথিং থেকে, মানে এখানে যেমন রেঞ্জ নিয়েছিলাম সেরকম ব্যাপার। কি হবে না? আমি একটা অপশন দিয়ে দিচ্ছি, দেখ উদাহরণ দিচ্ছি। ধর আমি sin x আছে এখানে, আরে ভুল ভাল হয়ে গেল, দাঁড়া 1 মিনিট।
হলো, ধর আমি এখানে বাউন্ডারি দিচ্ছি 1 2 3 4 1 2 3 4, এখানে বাউন্ডারি দিচ্ছি। বল এখান থেকে যদি এইটুকু বাউন্ডারি হয়, দেখ তো এই পয়েন্টগুলো সবকটা 1 না, প্রত্যেকটাই তো ম্যাক্সিমাম আছে, তাহলে 2 এর বেশি আছে তো। আর এখানে প্রত্যেকটাই তো এখানে এখানে -1 মিনিমাম আছে না, তাই দুটোর বেশি মিনিমাম, দুটোর বেশি ম্যাক্সিমাম পেয়ে গেলাম একটা নির্দিষ্ট ইন্টারভালে। তাহলে কোন অপশনটা হবে? অপশন সি, তাই তো? দাঁড়া দেখি অপশন সিটা। আচ্ছা, পরপর দুটি চরম মান থাকতে পারে, এটাও সত্যি। পরপর দুটি অবম মান থাকতে পারে, এটাও সত্যি। চরম অবম মান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে, এটাও সত্যি। দেখ এখানে চরম, ঠিক তারপর পয়েন্টটা অবম, তারপরে চরম, তারপরে অবম। সি। আর 4 ডি নাম্বারটা তো হচ্ছে না। এবার এটা এমসিকিউ জায়গায় যদি এমএসকিউ হতো, তাহলে কিন্তু এ বি সি তিনটেই কারেক্ট হতো, ঠিক আছে? তখন যদি তুই যদি সি করে আসছিস তাহলে কিন্তু 0। ওকে, যাই হোক, তাহলে একবার অপশনটা দেখে নে তো, অ্যান্সারটা কি দেওয়া আছে। সি থাকবে তো, দেখে নে। লেখ 24, দেখ 24 এর অঙ্কটা লেখ তো, কি আছে বলছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেমি, তার ক্ষেত্রফলের মান চরম। আচ্ছা দেখ, তোদের এটা উদাহরণ, তাহলে আমি এক্স লিখে দিলাম। এই ক্ষেত্রফল ফর্মুলা কি আয়তক্ষেত্রের? ক্ষেত্রফল ফর্মুলা কি? এলবি। ক্ষেত্রফল তো পরিসীমা রে 100 মানে x + y = 50। এবার বলছে ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম হবে। ক্ষেত্রফল ফর্মুলা কি? এক্স ওয়াই, তো আমি এরিয়া ধরে নিচ্ছি, এরিয়া এক্স ওয়াই। এবার আমি এখানে y এর জায়গায় x × 50 - x বসিয়ে দিচ্ছি। এটা আগের দিন হয়ে গেছে তো, করেছি না এটা আগের দিন ক্ষেত্রফলটা? আচ্ছা করে দিচ্ছি আরেকবার, যা। তাহলে এটা 50x - x²। এবার দেখ বলেছে ক্ষেত্রফলটা চরম বা অবম, তাহলে এখানে একে মারতে হবে x এর রেসপেক্টে। তাহলে আমি d এ dx করছি, d এ dx কত হবে? -2x। এটাকে 0 এর সাথে ইকুয়াল করলে x কত? 25। x হচ্ছে 25। আবার d² এ dx² মারলাম, এটা হচ্ছে -2। এবার বল এই -2 থেকে x এর ভ্যালু বসানোর জায়গা আছে? জায়গা নেই তো, তাহলে এটা আলটিমেটলি হয়ে গেল তো। তাহলে এটা <0, হলে ম্যাক্স। তাহলে at x = 25 ম্যাক্স অকার্স। চ শেষ অঙ্ক, অপশন বি হচ্ছে। এটা হচ্ছে 24 অঙ্কটা, কিছু নেই। হলো, এটা তো নিজেরাই লিখতে পারবি, লিখে নে। এটা দেখ ভালো করে, বেগ তো ভেলোসিটি, আমি ভি লিখছি, dx dt। বল হ্যাঁ বল, t⁴/4। আচ্ছা 4t³/4 মানে t³ এটা, এটা হচ্ছে 6t², এটা 4 দুগুণে 8। আচ্ছা এটা dx dt হলো। বলেছে বেগটা মনে হয় সব থেকে বড় হবে নাকি, বেগ বৃহত্তম হবে। আচ্ছা তার জন্য এটাকে আমি আগে v = 0 করে দিই। v = 0 করলে আচ্ছা বাবা বড়। আচ্ছা ঠিক আছে, t এর মান একটা 0 তো আসছে, t কমন নিলাম, এটা t², এটা 6t, এটা +8 0, t = 0 আর t² - 6t + 8 = 0। এটা সলভ করে তাতেই বলতে কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8 মানে 4t - 2t + 8 0, t কমন t - 4, 2 কমন t - 4। তাহলে এটা আলটিমেটলি t = 4, t = 2, তিনটে স্টেশনারি পয়েন্ট কিন্তু। ওকে আচ্ছা এবার তিনটে মানে আবার তোকে dx এখানে v না d²x dt² বের কর। 3t²
মাইনাস 12t প্লাস 8 হলো। তোকে চেক করতে হবে কোন পয়েন্টে ম্যাক্সিমাম আসছে, তিনটে পয়েন্টে চেক কর। ডি স্কোয়ার এক্স, আচ্ছা দরকার নেই, অ্যাট টি ইকুয়াল টু, এটাও দরকার বাদ দে, লিখেই করি। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার টি ইকুয়াল টু কত, 0-তে বল কত হচ্ছে, 8 তো 8 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার অ্যাট টি ইকুয়াল টু 2-তে, টি ইকুয়াল টু 2-তে। আচ্ছা টি ইকুয়াল টু 2 হলে এটা নেগেটিভ হতে পারে, 2 হলে এটা 4, 4 দুগুণে 12, নেগেটিভ হচ্ছে মনে হচ্ছে, 2 হলে তো মানে এটা 4, 12 মাইনাস 24 নেগেটিভ, দরকার নেই ভ্যালু লেখার, লেস দেন 0, এটা গ্রেটার দেন 0। হ্যাঁ দেখে নিবি কত করলাম না হিসাব। আর 4 মনে এটা পজিটিভ আসবে, 4 4 16, 16 3 16 48 আর 4 12 48, এটা 0 কেটে এটা 80 আসছে, আবার একই ভ্যালু আসছে, এটা গ্রেটার দেন 0। তাহলে বল কোন ভ্যালুতে ম্যাক্সিমাম থাকবে, কোন মানে, হ্যাঁ এটাতে, তাহলে এইটাতে ম্যাক্সিমাম, তাহলে ভি ম্যাক্স। আচ্ছা টি এর ভ্যালু 2 এখানে বসিয়ে ক্যালকুলেট করতে হবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত রে, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16/4 মানে 4। আচ্ছা 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 8 দুগুণে আবার 16, 4 4 16 আবার মাইনাস আসছে ভি ম্যাক্স, কি হবে 2 দিয়ে এটা 16/4 মাইনাস হবে ভি ম্যাক্স, এটা ডিরেক্ট মাইনাস, কিন্তু অপশন নেই কোনো। আচ্ছা এখানে ভি ম্যাক্সটা চাইনি, কোন সময় বলেছে, মানে 2 হলো মোট কথা হলো, এটা হচ্ছে বেগের জন্য মানে ভেলোসিটির জন্য, এটা করা গেল, হ্যাঁ দিক বোঝায় ঠিক। কারণ দেখ আমাদের এটা তো এক্স না, ডিসপ্লেসমেন্ট তো বলেনি আমাদেরকে, ম্যাক্স ভি ওয়ার্ক, ভি তো এটা আমাদের, এখানে 2 বসাতে হবে, তাহলে মাইনাস আসবে না। দেখ এখানে 2 বসালে এটা হচ্ছে 8 আর 4 4 4 6 24, 16, 0 নাকি 0, মানে ভিটা 0 এখানে। যাই হোক এবার ত্বরণে চলে আয়, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এটা হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8। আচ্ছা এটাকে আমি অ্যাক্সেলারেশন নাম দিয়ে দিলাম, এ নাম দিয়ে দিচ্ছি অ্যাক্সেলারেশন। এবার a ইকুয়াল টু 0 মেরে দে, 3 কমন যাবে না, 3t স্কোয়ার, এই 24কে ভেঙে 12 কি করে আনবো, 12 দুগুণে 24 হবে না, ও হবে না, না হবে না, 4 আর 6 10 হয়, এটা করা যাবে না, নর্মালি সিধল লাগাতে হবে। t ইকুয়াল টু মাইনাস বি, বি মানে হচ্ছে 12 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4ac, 4 3 8 24, 24 আর 4 কত হয় 96। এটা কত হচ্ছে রে, 144 থেকে 96 বিয়োগ করলে কত হয় 44 হয়, আর 4 আরো বিয়োগ করে দে নাকি, $48, হ্যাঁ আচ্ছা এবার কাটাকুটি কত, 48কে 4 16 48, তো 3 16 48, 16কে রুট করলে 4 বেরোবে, দেখতো এটা হচ্ছে কিনা। দেখ স্টেশনারি পয়েন্ট একটাই বেরিয়েছে, ও দুটো বেরিয়েছে অ্যাকচুয়ালি,
দুটো স্টেশনারি পয়েন্ট বেরিয়ে গেছে। এখানে এটাকে এ না করে না এ ড্যাশ এক্স করে দে, আর এটাকে এ ডবল ড্যাশ এক্স কর। সরি 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 আচ্ছা, এবার এ ডবল ড্যাশ এক্স কত হচ্ছে রে? 60 মাইনাস 12। 60 মাইনাস 12তে এই দুটো ভ্যালু বসিয়ে দেখ কোথায়। এ ড্যাশ এক্স আচ্ছা বাবা, 6 প্লাস মানে 36 প্লাস 12√3। আচ্ছা, এটা নেগেটিভ আসতে পারে কোনোদিন? আমার তো মনে হয় না নেগেটিভ কোনোদিন হবে না এটা। আর এটা মিনিমাম আছে, মিনিমাম তো আমাদের লাগবে না, আমাদের ম্যাক্সিমাম লাগবে। এটা তো মিনিমাম আসবে 30। হ্যাঁ, এটা 3 মার্কসের অঙ্ক, 3 মার্কসের অঙ্ক। এটা এমসিকিউতে করতে হবে তোকে তাড়াতাড়ি। 36 মাইনাস 2√3, 6 মানে 12√3। আচ্ছা, এটা দেখ, এটা মনে লেস দ্যান আসছে। আর √3 ভ্যালু কত? 1.732। ক্যালকুলেটর বের করো একটা, এটা লেস দ্যানই আসছে এটা। বাহ, এটা ক্যালকুলেট করে দেখ কত আসছে। 24 মাইনাস 12 ইন্টু 1.7, 24 মাইনাস 12 ইন্টু 1.7 কত? প্লাসে 1.732 করতো। আচ্ছা, দে দে দে। ওকে, দেখ ক্যালকুলেশনটা করতে হবে, ঝামেলা আছে। আচ্ছা, 6 ইন্টু 2 হয়ে যাচ্ছে না। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আসবে বোঝা যাচ্ছে। এটা তো এটা 6 দোকানে 12 মাইনাস 12 0, এইটা নেগেটিভ, এটা পজিটিভ চলে এসছে। এইটাতে ম্যাক্সিমাম আছে। অ্যাট কত? এটা 2/3, 3 মাইনাস √3 ম্যাক্স অকার্স। সরি, ম্যাক্স না মিন বলেছিল ত্বরণটা? আচ্ছা, ত্বরণ ক্ষুদ্রতম, তাহলে প্লাস করে দে, এটাকে মিন করে দে, মিন অকার্স। চ, তাহলে অপশন কোনটা হচ্ছে? প্লাস আর 2, অপশন ডি। চ, অঙ্ক শেষ এখানে।